বর্তমান সময়ে এসে আমাদেরকে ভাবতে হবে আমরা কীভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নকল্পে সামষ্টিকভাবে ভূমিকা রাখতে পারি। এবং সে বিবেচনায় আমার মনে হচ্ছে যে শিক্ষার্থীদেরকে যোগ্য প্রার্থী বাছাই করে নিতে হবে। এবং আমার যেই নির্বাচনী ইশতেহার সেটি হচ্ছে আমি চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়টিকে একটি পরিশীলিত বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে, এবং যে ঐতিহ্যটুকু আমরা হারিয়ে ফেলেছিলাম দীর্ঘ 20-30 2-3 দশক বা 4 দশক সময়কাল ধরে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আপনারা ধারাবাহিকভাবে একটি মূল্যায়ন করেন যে সেটির কোন কোন দিকে অবনমন ঘটেছে, তো সেই গবেষণালব্ধ ফলাফল যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে অনেকগুলো কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই হারানো গৌরব, সেই হারানো গৌরবটি আমরা যে গৌরবটি ছিল সেই গৌরবটি হারিয়ে ফেলেছিলাম। এবং সেক্ষেত্রে বিশেষে আমি বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা মান উন্নয়ন করতে হবে, শিক্ষার্থীদের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখতে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই আপনার যে বিষয়গুলোতে সমস্যা শিক্ষার্থীরা অনুভব করছে, সেই সমস্যাগুলো যেমন হলগুলোতে যেই আপনাদের দলীয় প্রভাব ছিল বিগত সময়কালে, এবং সেই দলীয় প্রভাব থেকে মুক্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়টিকে শিক্ষার্থী বান্ধব করার জন্য যেই সকল নীতিগত বা পলিসি মেকিংগত ভূমিকা রাখা যেতে পারে, সেই পলিসি মেকিংয়ের দিকে জোর দিতে হবে। যদি আমি নির্বাচিত হতে পারি সেটি হবে আমার নির্বাচনী ইশতেহার। এবং এর পাশাপাশি সৌহার্দ্যবান্ধব পরিবেশ, শিক্ষার্থীদের মধ্যে ভালো মিথস্ক্রিয়া, শিক্ষার্থীদের মনোজাগতিক পরিবর্তনের জন্য, যাতে আপনারা হয়তো দেখতে পারবেন যে শিক্ষার্থীরা নানা ধরনের সমস্যাগ্রস্ত হয় বিভিন্ন পরিবেশগত প্রভাবের কারণে, বিভিন্ন সাংস্কৃতিক বিভিন্ন সমস্যার কারণে, বিভিন্ন অর্থনৈতিক দৈন্যদশা, বিভিন্ন ধরনের সমস্যার কারণে। এবং ঢাকার যে নাগরিক যেই কুপ্রভাব রয়েছে, নাগরিক জীবনের যে কুপ্রভাব রয়েছে, সেই কুপ্রভাব থেকে মুক্ত থাকার জন্য শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করার জন্য, শিক্ষার্থীদেরকে উৎফুল্ল রাখার জন্য এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং ডাকসুর যে কাঠামো আছে, সেই কাঠামো থেকে বিভিন্ন কমিটি গঠনের মাধ্যমে, বিভিন্ন বিশেষজ্ঞ মহল গঠনের মাধ্যমে, বিভিন্ন টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে এক্ষেত্রে ভূমিকা রাখা যেতে পারে। এবং আমার মনে হচ্ছে আমি অন্ততপক্ষে ডাকসু নির্বাচনটিকে একটি নির্দিষ্ট সময় পর অনুষ্ঠানের যে একটি নিয়ম আছে, সেই নিয়মটিকে ভালোভাবে বাস্তবায়নের মাধ্যমে, সেই নিয়ম গঠনের মাধ্যমে এবং সিন্ডিকেট সবাই এটিকে অনুমোদন করার মাধ্যমে আমি বাকি বিষয়গুলোকে পরবর্তীতে বিভিন্ন ফেজ বাই ফেজ ভাগ করে আমি সেটিকে বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ বা পরিকল্পনার দিকে যাব বলে মনে করি। তো আমি চাই যাতে এই ইশতেহারগুলো যদি আপনারা শিক্ষার্থীরা বাস্তবায়ন করতে চায়, শিক্ষার্থীদের উদ্দেশ্যে, ভোটারদের উদ্দেশ্যে আমার মেসেজ থাকবে এটাই যে আপনারা যোগ্য প্রার্থীদেরকে বেছে নেবেন এবং যোগ্য পদগুলোতে যাতে দলমত, বিভিন্ন প্রভাব, বিভিন্ন শ্রেণী পেশার নির্বিশেষে শিক্ষার্থীদেরকে আপনারা বেছে নেবেন। সে শিক্ষার্থী উপজাতি হতে পারে, সে শিক্ষার্থী ক্ষুদ্রনী গোষ্ঠী হতে পারে, সে শিক্ষার্থী বিভিন্ন দলীয় অবস্থান থেকে আসতে পারে, সে শিক্ষার্থী স্বতন্ত্র হতে পারে। এবং যাতে একটি অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় এবং জাতীয় নির্বাচনের জন্য একটি আদর্শ স্যাম্পল ইলেকশন হিসেবে সেটি আবির্ভূত হয়, তার জন্য আপনারা ভূমিকা রাখবেন। এবং শিক্ষার্থীরা, আপনারাই, ভোটাররাই আসলে এই বিষয়টিকে বাস্তবায়নের জন্য মূল নিয়ন্ত্রক শক্তি হিসেবে আবির্ভূত হবেন। এবং আমি আশা করি আপনাদের যে ভোটগুলো সেগুলো যোগ্য প্রার্থীদেরকে আসবে। এবং আমি যদি সেই যোগ্য প্রার্থী হিসেবে আপনাদের মনোনীত হই, তাহলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সেই যোগ্য প্রার্থীর বিবেচনা আমাকে আপনাদের মূল্যবান ভোটটি দিবেন। শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের মতামত থাকতে পারে, বিভিন্ন ধরনের চাওয়া পাওয়া থাকতে পারে। সেই চাওয়া পাওয়ার দিকে একটি হচ্ছে যে লেজুর ভিত্তিক রাজনীতিটি বন্ধ করা। এবং সংগঠনগুলোর কাঠামো কেমন হবে সেটি আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি যে আমি শিক্ষার্থীদেরকে একটা বই পড়ার জন্য অনুরোধ করবো। সেটি হচ্ছে আবদুল্লাহ আবু সাইদ নামে যিনি বিশেষায়িত কেন্দ্রের যিনি প্রতিষ্ঠাতা আছেন, তার লেখা একটি বই, আমি সংগঠন এবং বাঙালি, এবং বাঙালিদের সংগঠন বা বাংলাদেশিদের মানুষজনের সংগঠনটি কোন কোন ক্ষেত্রে নেতিবাচক হয়ে উঠছে সেটির একটি সুস্পষ্ট রূপরেখা ওনার বইটি পড়ার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। এবং আমি চাই যে আসলে এই যে বিষয়গুলি, যে কিছু কিছু দিক থেকে আমরা হয়তো রাজনীতি জড়িয়ে যাচ্ছি এবং সেটি আসলে সংগঠনের মধ্যে থাকার কারণ। তো আমি আসলে প্যানেলের আওতাভুক্ত হওয়ার কারণ হচ্ছে এটি যে আমি আসলে দেখাতে যাচ্ছি একটি আলাদা বিষয়, যে নেতৃত্বের কাঠামো প্যানেলের আওতাভুক্ত না হয়েও গঠন করা যেতে পারে। আমি শতভাগ আশাবাদী ডাকসু নির্বাচনটি সুষ্ঠু হবে, তবে এতে প্রশাসন এবং শিক্ষার্থীদের এবং ভোটারদের এবং যারা অবজারভার রয়েছে তাদের একটি সামষ্টিক একটি ভূমিকা থাকবে, সামষ্টিক অংশগ্রহণ থাকবে। এর মাধ্যমে ডাকসু নির্বাচনটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু, অবাধ এবং কোনো ধরনের দলীয় প্রভাবমুক্ত রেখে নির্বাচনটি অনুষ্ঠিত করা সম্ভব। আসিফ আনোয়ার, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী এবং আসন্ন ডাকসু নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে অর্থাৎ ভিপি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি।